পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোন শাখার 2 কর্মকর্তার বিরুদ্ধে 2,60,00,000 টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার 17 আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই অভিযান পরিচালনা করেন দুদকের একটি দল। দুদক সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিলেছে। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের পেনশন সেলের উপপরিচালক মোহাম্মদ রাজীব মিয়া ও একই শাখার ল্যাব অ্যাটেন্ডেন্ট আবু সালে মোহাম্মদ ইসা। তারা দীর্ঘদিন ধরে ব্যাংকের ভুয়া জমা স্লিপ ব্যবহার করে শতাধিক কর্মকর্তা কর্মচারীর লোনের কিস্তিতে টাকা আত্মসাৎ করেছেন। তথ্য অনুযায়ী 2011 সাল থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জিপিএফ তহবিল থেকে কেটে নেওয়া 10% অর্থ রূপালী ব্যাংক প্রবি শাখার একটি হিসাবে জমা করে লোন হিসেবে দেওয়া হচ্ছিল। লোন গ্রহীতারা নিয়মিত কিস্তি পরিশোধ করলে অভিযুক্তরা ভুয়া ভাউচার স্লিপ তৈরি করে ব্যাংকে জমা না দিয়ে টাকা নিজেদের দখলে নেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিট সেলের পর্যালোচনায় এ অনিয়ম ধরা পড়ে। আমরা এখানে এসে কিছু ডকুমেন্ট কালেক্ট করেছি এবং সেখান থেকে আমরা দেখেছি যে সংশ্লিষ্ট পেনশন সেলের পরিচালক মোহাম্মদ রাজীব মিয়া এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইজনেই কর্মকর্তা এবং কর্মচারীদের যে লোন, সেই লোনের বিপরীতে, লোন পেমেন্টের বিপরীতে ভুয়া স্লিপ তৈরি করে, ব্যাংকের স্লিপ তৈরি করে তাদেরকে পেমেন্ট দেখানো হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই লোনগুলো পেমেন্ট করা হয় নাই। পরে অভিযুক্তরা দায় স্বীকার করে প্রায় 32 লাখ টাকা ফেরত দিয়েছেন। তবে অভিযোগ রয়েছে উপ রেজিস্ট্রার প্ল্যানিং খায়রুল বাশার মিয়া, পরিবহন শাখার সেকশন অফিসার সবুর খান, পরিবহন শাখার হেল্পার আবু জাফর, ফটোকপি অপারেটর শামীম খান, অডিট সেলের ঝাড়ুদার ফরিদা বেগম, অ্যাম্বুলেন্স ড্রাইভার আলম ও বাজেট শাখার অফিস সহায়ক মাসুদ সহ শতাধিক কর্মকর্তা কর্মচারীর কিস্তির টাকা আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম ও রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইখতিয়ার উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।